আল্লাহর কৃপায় একটা কথা মাথায় রাখবেন, যে খাল কাটে নিজের জন্য খাল কাটে। কথাটা বুঝতে পারেননি? সমঝদারোं के लिए इशारा काफी है। শায়ারের মানে আর কি প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে, প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। অনেকজন বলছেন আতঙ্কিত হবেন না। আমি আপনাদেরকে খালি একটা কথা বলে যাব, প্রত্যেকটা গ্রামের বুদ্ধিজীবী যারা আছে, বিশেষ করে যারা নেতৃত্বে আছে, তারা প্রত্যেকটা ভাইয়ের হেল্প করুন। সে বড়লোক গরিব, ধনী দরিদ্র, মুসলিম অমুসলিম যারাই আছে, তাদের কাগজপত্র কিভাবে বেরুবে, কিভাবে ঠিক করা হবে, তাদের কাছে কিভাবে যে কাগজটা লাগবে সেই কাগজটা তার কাছে কিভাবে পৌঁছাবে, এই দায়িত্ব গ্রহণ করুন। আমি বলছি যারা গ্রামের নেতৃত্ব আছে, আপনাকে কেউ কি বলতে হবে না, মানুষ ছুটে গিয়ে আপনাকে এমনি ভোট দিবে, আপনি হেল্প করুন, ভালো কাজে আদেশ করুন, অসৎ কাজের নিষেধ করুন। মানুষের যারা উপকার করে আল্লাহ তাদের মঙ্গল করে। তাই আমাদের এই সময় উচিত এক মুমিন আর এক মুমিন ভাইয়ের আমরা উপকার করব। আমি আজকে নয়, আজ থেকে 1 মাস আগে আমার এলাকার সমস্ত 2002 এর সমস্ত বুথের ভোটার লিস্ট আমি আপলোড করে নিয়েছি। সমস্ত ভোটার লিস্ট আমার কাছে আপলোড আছে 2002 এর। কোথাকার? আমার গলসি থানার আমার শ্বশুর এলাকার। কেন করেছি? কোন মানুষ যদি চায়, কালকে রাত্রি 12টার পর থেকে ডিলিট করে দেওয়া হয়েছে সরকারি তরফ থেকে, আর পাবে না কেউ আপলোড করতে। এরপর গেলে আপনাকে যেতে হবে কোথায়? অনলাইনের দোকানে যারা আপলোড করে রেখেছে। এরপরই তো পয়সার খেলা। কিসের খেলা বললাম? পয়সা। যখনই গিয়ে বলবেন আমার বাপের নামটা বার করে দিত, 150 টাকা লাগবে, কিন্তু বার করতে 1 টাকা খরচ নেই। 1 টাকা খরচ নাই। হ্যাঁ, আপনাকে 2 টাকা লাগবে জেরক্সের পেপারটার জন্য, 2 টাকা, কিন্তু লাগবে 200 টাকা যেহেতু আপনি আপলোড করেননি। আমি অনুরোধ করব, মানুষের সুযোগে সদ্ব্যবহার করো না, আল্লাহ কিন্তু ওই টাকায় বরকত দিবেন না, ওই টাকায় বরকত দিবে না। কোন কম্পিউটারওয়ালা, কোন দোকানওয়ালা, সে যদি মনে করে মানুষ এখন বিপদে পড়েছে, আমি যদি 500 চাই 500 দিয়ে দিবে, তুমি টাকাটা ইনকাম করবে হারাম। 100 টাকা আপনি বলতে পারেন চাচা ওটা তো 1 টাকা খরচ, আমি এত কষ্ট করে বার করলাম, খুশি করে কিছু দাও, সে 50 টাকা দিলে তোমার লাভ। কেন? কাগজটার 1 টাকা দাম, 1 টাকা জেরক্সের দাম 2 টাকা, তুমি 48 টাকা ফ্রি পাচ্ছ, মানুষ খুশি করে তোমাকে 50 টাকা দিবে। কিন্তু যদি তুমি 500 টাকা লাও, আমি আমার জানের ধাদসে কাগজের প্রয়োজন, আমি 500 টাকা তো দিয়ে দেবো, কিন্তু আমার মনে মনে কষ্ট হবে, 500 টাকা নিলি 2 টাকার বদলে ওই টাকাটা তোমার ভোগ হবে না, আল্লাহর কাছে হিসেব দিতে হবে কিয়ামতের দিনে। হক মানুষের কেউ কে আতঙ্কিত করবেন না। আল্লাহর কৃপায় একটা কথা মাথায় রাখবেন, যে খাল কাটে নিজের জন্য খাল কাটে। কথাটা বুঝতে পারেননি? সমঝদারোं के लिए इशारा काफी है। যারা সমঝদার হবে আমার কথা তারা বুঝতে পেরে গেছে যে খাল কেটেছে সে নিজের জন্যই কেটেছে, আমাদের জন্য নয়। খালটা নিজের জন্যই কেটেছে। তবে আমাদের ইচ্ছা যে বাংলাদেশি আছে তাকে তাড়িয়ে দাও, অসুবিধা কিচ্ছু নেই। কিন্তু আমি বলছি যার কাগজপত্র আছে, যে সত্যিকারী দেশের নাগরিক অথচ তার নামটা এসআইআর 2002 এর লিস্টে নেই, আপনারা তাকে হেল্প করুন, তার কাগজপত্র বার করুন। আর অনুরোধ করে যাচ্ছি, সবাই আল্লাহর উপরে ভরসা রাখবেন, আল্লাহ যেটা করবে মঙ্গলের জন্য করবে। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহই হচ্ছে আমাদের সবথেকে উত্তম পন্থা, উত্তম চাওয়া। চাইলে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ যেটা করবেন সেটাই আপনার জন্য মঙ্গল হবে। হুজুর মোবাইলে বক্তা মিজানুর রহমান আজহারির আওয়াজ শুনি, উনি বলেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের কোনো অক্ষর জ্ঞান ছিল না, এটা কি বলছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি ছিলেন। উম্মি শব্দের অর্থ মূর্খ নয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? যদি উনি মূর্খ বলে থাকে, একটা কথা বলি, উনি যেটা বলেছেন নবীজি লেখাপড়া জানতেন না, তার পেছনে লজিক আছে, লজিকটা বুঝিয়ে দিই তাহলে বুঝে যাবে। আমি ইয়াসিন এখন বক্তব্য দিচ্ছি না দিইনি, এখন আমাকে যিনি নুরানি কায়দা পড়াইছে কিংবা অ আ পড়িয়েছে, সে যদি আসে সে বলবে না ইয়াসিন আমার ছাত্র,
কথা বলে না, আমি তার ছাত্র, সে বলবে গর্ব করে ইয়াসিন আমার ছাত্র, তাহলে তার কাছে আমি ছোট না বড়? কথা বলে ছোট। যদি আমাকে অ পড়িয়েছে তারপরে আমার স্কুলের একজন মাস্টার রবি বাবু, তিনি বর্ধমান থেকে বাসে যাচ্ছে, অনেক দিন আগের ঘটনা, আমার স্কুলে চাকরি করতেন, এখন রিটায়ার হয়ে গেছে। তো আমি সিটে বসে আছি, উনি এসে চাপলেন কলেজ মোড় বলে এক জায়গায়, আমার স্কুলে যাবেন আমার গ্রামে, আমি যাচ্ছি আমার গ্রাম পাশে। তো পাশে দাঁড়ালেন, আমি উঠে গেলাম, স্যার চেয়ারে বসতে। সে আমাকে বললে, আরে তুমি হুজুর হয়ে গেছো, হিন্দুদের কিন্তু শ্রদ্ধা করতো, আরে এত বড় মানুষ, ধার্মিক, হ্যাঁ ধর্মগুরু, আমি বসতে পারি না, তুমি বসো। আমি বললাম, না স্যার আপনি বসুন, আপনি আমার গুরুজন, আপনি বসুন। আমি ধরে বসালাম ওনাকে। তো আমি যতই বড় হয়ে যাই, তিনি আমার শিক্ষক, আমি ছোট। এখন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি পৃথিবীতে শিক্ষা দিত, সে কি বলতো? আল্লাহর নবী আমার ছাত্র, বলতো না? বলতো না? বলতো না? বলতো। তাহলে কি হতো? নবীজিকে ছোট করা হতো না? হতো। ওই জন্য যতগুলো নবী পয়গম্বর আছে, কেউ কি মূর্খ বলা যাবে না। একটা নবী পয়গম্বরও দুনিয়াতে শিক্ষা গ্রহণ করেনি, সকলের শিক্ষক হচ্ছেন আমার আল্লাহ নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, হয়তো তিনার বলার মধ্যে ভুল, তা না হলে আপনার বুঝার মধ্যে ভুল। নবীজি দুনিয়াতে লেখাপড়া শিখেননি, যার কারণে তিনি কথাটা এইভাবে বলেছেন যে তিনার আক্ষরিক জ্ঞান ছিল না, যেহেতু দুনিয়াতে কারোর কাছে পড়ালেখা শিখেননি। দ্বিতীয় নম্বর দলিল, নবীজি নিজের হাতে কোরআনগুলো লেখেননি, মুখস্থ করতেন, সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা গাছের ডালে লিখে রাখতেন, পাতায় লিখে রাখতেন, এইভাবে বিভিন্ন জায়গায় লেখা ছিল। আপনারা কি জানেন, এই যে আমরা কোরআনটা পড়ছি, আপনার মসজিদে রাখা আছে বাড়িতে, এই কোরআনটা একত্রিত কে করেছেন? কিছুই জানো না? কে বললে? হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বললাম? হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একত্রিত করেছেন কোরআনটা। এইরকম বহু সাহাবী লিখেছেন, নবীজি বলেছেন, কিন্তু নবীজিকে যখন আল্লাহ ওহী পাঠিয়েছেন, নবীজির ব্রেনের সঙ্গে সঙ্গে বসে গেছে, আল্লাহ বসিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। যদি কেউ মূর্খ বলে থাকে, সে যে বক্তাই বলুক, সে জানবেন অজ্ঞ, ইলম কালামের দিক দিয়ে জ্ঞান নেই। নবীজি উম্মি ছিলেন। উম্মি মানে দুনিয়ার বুকে কারোর কাছে লেখাপড়া শিখেননি, তার মানে মূর্খ নয়, তার মানে অশিক্ষিত নয়। উম্মি মানে হচ্ছে লজিক। যেমন নবীজি দুনিয়া ছেড়েছেন না ছাড়েননি? দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। তো নবীজি দুনিয়া থেকে বিদায় নিবার পরে নবীজি জানাজার নামাজ কে পড়িয়েছিলেন? আলেমরা ছাড়া। আপনারা বলুন, আলেমরা কেউ বলবেন না, মাযহাব তালবিনরা বলবেন না, আপনারা বলুন জানাজার নামাজ কে পড়িয়েছিলেন? কথা বলে এই দেখেন, বলে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার নামাজ ইমামতি কেউ করেননি। নবীজি মৃত্যুর আগে অর্ডার দিলেন সাহাবীদেরকে, আমি দুনিয়া ছাড়ার পরে তোমরা একা একা নিয়ত করে জানাজা পড়ে নিবে। নবীজি যদি কেউ কি দায়িত্ব দিতেন, আমি মরে যাওয়ার পরে আমার জানাজা পড়বে, তাইলে সে বলতো, নবীজি যখন আমাকে অর্ডার দিয়েছে, নবীজি চলে যাওয়ার পরে তোমাদের মধ্যে থেকে আমার গুরুত্ব বেশি। এই অনেকজন আমাদের দেশে দেখতে পাবেন বলে বেড়াচ্ছে, কেউ বলছে আমি আওলাদে রাসূল। নবীজির একটাও আওলাদ দুনিয়াতে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটাও আওলাদ দুনিয়ার বুকে জীবিত ছিল না। কেউ যদি বলে আমার বংশ অমুক সাহাবী, আবু বকরের বংশ, উমরের বংশ, উসমানে গনির বংশ, মানা যাবে। কেউ যদি বলে আমি আওলাদে রাসূল, মিথ্যাবাদী, ঝুঠা। হ্যাঁ, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন মেয়ে, হযরতে আলীর বংশধর হবে, নবীজির নয়। বিটির তরফ থেকে বংশ ধরা যায় না ছেলের? ছেলে কথা বলতে, আমার দুটো বিটি, আমি যদি মরে যাই আমার বংশ থাকবে না, তাদের বংশ হবে, যেখানে বিয়ে হবে তাদের বংশ হবে। ইয়াসিনের বলবে না যে আওলাদে ইয়াসিন বলা যাবে না, যেহেতু আমার তো মেয়ে, আমার তো ছেলে নেই। আমার বংশ হবে আমার ভাই পড়া। আমার বংশ কারা হবে? আমার ভাই পড়া, যার সঙ্গে আমার ভাইয়ের সঙ্গে রক্তের সম্পর্ক, আমার বন্ধুগণ আমার ভাই। ওই জন্য মাথায় রাখবেন, যে বলেছে বুঝতে ভুল, বলতে ভুল।
যদি মিজানুর রহমান আজহারি, আমি বাংলাদেশে যাচ্ছি, আমার সাথে জলসাও মনে হয় একটা আছে, ওনার সাথে আমার সাথে একটা জলসা আছে মনে হয়, বলছিল আমার ম্যানেজার আমি 13 দিন থাকবো বাংলাদেশে, খুব তাড়াতাড়ি যাচ্ছি, দোয়া রাখবেন। বাংলাদেশে আমার 13টা প্রোগ্রাম আছে। অর্থাৎ কেউ যদি এই ধরনের বলে যে নবীজি মূর্খ, ভুল, কিন্তু নবীজি লেখাপড়া করেননি, এটা একদম সহি হাদিস। নবীজি দুনিয়াতে কারো কাছে লেখাপড়া শিখেননি। যদি নবীজি নিজে লেখাপড়া জানতেন তাহলে কোরআনটা লিখতেন সাহাবীরা না নবীজি নিজে? কিন্তু হাদিস থেকে সাবিত নেই নবীজি কোরআন লেখেননি, সাহাবীদেরকে শুনিয়েছেন, আশেপাশে সাহাবীরা লেখালেখি করেছেন। ওই জন্য আমার ভাই, প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব, হাত তুলে বলুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব, জোরে বলুন ইনশাআল্লাহ। জিন্দেগিটাকে সাদাসিধি গুজার করুন, যত সরল করবেন, যত কঠিন করতে চাইবেন বিপদে পড়বেন। 5 ওয়াক্তের নামাজি হন, 5 ওয়াক্তের নামাজি, হালাল খান, হালাল পথে চলুন, তাহাজ্জুদ গুজার হন, বিবিকে ছেলে মেয়েকে পর্দায় রাখুন, বাড়িতে ইসলামিক কৃষ্টি কালচার নিয়ে আসুন, জান্নাতের 8টা দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে। আর আপনি চেষ্টা করবেন আমার পরিবারে যেন হারাম খানা না ঢুকে, হালাল। আপনি সারাদিন আলু বিক্রি করুন, আলু বিক্রি করে যদি আপনার 100 টাকা লাভ হয়, হালাল টাকা, আপনি মরে যাওয়ার পরে ছেলের কাছে 1 টাকাও থাকবে না, আপনি 1 টাকাও রেখে যাবেন না। খালি ছেলেকে মানুষ করেছেন, ছেলে মরে যাওয়ার পরে বুক ফুলিয়ে রাস্তায় বলতে পারবে আমার বাপ 1 টাকা হারাম খাইনি, গর্ব করে বলবে। আপনি বলুন তো, কারুর বাপ যদি জিন্দেগি ভর সুদ খেয়ে মরে যায়, বেটার সামনে না বলতে পেরেও পেছনে বলে সুদখোরের বেটা, বলবে না? বলবে না? সুদখোরের বেটা, সুদ খায়। যার বাপ মদ বিক্রি করে মারা গেছে, ওর বাপ মদ ব্যবসা করত, ও কি কথা বলবে? ওর কথা বলার কি আছে? ওদের পয়সাটাই হারাম পয়সা, বলে না? বলে না? তাহলে লোকে তাকমা দিবে, এটা তার থেকে ভালো আলু বিক্রি করুন, সবজি বিক্রি করুন, হালাল ব্যবসা করুন। ব্যবসার মধ্যে আল্লাহ বরকত রেখেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখুন, যারা কাপড়ের ব্যবসা করে, যারা আলু পেঁয়াজের ব্যবসা করে, যারা ধান চালের ব্যবসা করে, আল্লাহ বরকত রেখেছে। কেন? ব্যবসায় বরকত আছে, সুদেতে বরকত নাই, হারাম। হারাম জিনিসে আল্লাহ বরকত রাখেনি। ব্যবসা হালাল, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, ব্যবসার মধ্যে বরকত আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করে লে, আজকের আমাদের হাজিরিকে কবুল করুক। হায়াত বাকি, মুলাকাত। তবে শেষে একটা কথা বলবো, সামনে আমাদের আজকেই দেখলাম এসআইআর এর বিনা উজুতে নাপাক অবস্থায় বড় পীরের নাম নিলে গায়ের লোমগুলো উঠে যাবে। আমি স্টেজে গিয়ে বললাম আল্লাহর পাওয়ার বেশি না বড় পীরের? কথা বলে না? আল্লাহর পাওয়ার বেশি, তাহলে আল্লাহর নাম বিনা উজুতে নিলে তো গায়ের চামড়া উঠে যেতে হবে। কথাটা বুঝতে পারেন? তার মানে এটা বানানো কথা, বাজার চালাবার জন্য। সমাজের লোক তখন স্কুল কলেজ কোরআন হাদিস জানতো না, এই গল্প বানিয়ে হুজুরের বাজার চলেছে। বড় কষ্ট লাগে, সমাজ আজকে শিক্ষিত, সমাজের কাছে দ্বীন এসেছে, হাদিস কোরআন এসেছে, বাংলা হাদিস কোরআন চলে এসেছে মানুষের হাতে হাতে। মোবাইলে আপনি যদি বলেন বাংলা বুখারী শরীফ পেয়ে যাবেন, বাংলা তিরমিজি পেয়ে যাবেন, বাংলা কোরআনের তাফসীর পেয়ে যাবেন মোবাইলে। আজকে তুমি মূর্খ বানাচ্ছ সমাজকে। অমুসলিম ভাইরা বলছে এদের ধর্মটাও তো আমাদের মতো কাল্পনিক গল্প। কেন বলছে? জানে না যে লোকটা বায়ান দিচ্ছে এর মধ্যে ইলম কালাম নাই, এর মধ্যে হাদিস কোরআনের জ্ঞান নেই, যে এ জানেই না বড় পীরকে আপ করতে গিয়ে নবীকে ডাউন করা হচ্ছে। আর নবীরা কোনদিন ডাউন লয়, আপে থাকবে। আল্লাহ সব সময় পৃথিবীর শ্রেষ্ঠ। তাহলে বিনা উজুতে আল্লাহর নাম নিলে, সবাই একবার বলুন তো আল্লাহু আকবার। সবারই উজু আছে? আমার নাই। আপনার উজু আছে? নাই। তাহলে গায়ের লোম উঠে গেল আমাদের। দেখেন তো গায়ের লোমগুলো উঠলো নাকি? আশ্চর্য কথা। তার মানে এটা বানানো, মিথ্যা। শুধু তাই নয়, সেদিনে দিনাজপুর ইসলামপুর, উত্তর দিনাজপুর ইসলামপুর চোপড়া বলে একটা জায়গা আমি গিয়েছিলাম জলসা করতে। তার 3 দিন আগে উত্তরপ্রদেশের একজন বক্তা এইরকম মোটা পাগড়ি পরে সে কি বায়ান করছে জানেন সমাজকে?
कि बड़ पीर আব্দুল কাদের জিলানী रहमतुल्लाह अलैह এত বড় পীর ছিলেন, তিনি কাবা ঘর তওয়াফ করতে যেতেন না, কাবা ঘর তিনার ঘরে আসতো তওয়াফ করতে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। এই কথাটার উপরে বিশ্বাস আর আকীদা আনলে ঈমান ধ্বংস হয়ে যাবে। আজকের দিনে বড় পীর আব্দুল কাদের জিলানী रहमतुल्लाह अलैह জীবিত থাকলে এই সিন্নিখোর কটাকে কাফের ফতোয়া দিতে, এই গল্প বানানোর কারণে। বড় পীর জবরদস্ত আল্লাহর ওলি, সন্দেহ নেই। আজকে তো কিছু সিন্নিখোর তাদের মাজারে বড় পীরের ছবি রেখে দিয়েছে, বড় পীরের মূর্তি বানিয়ে রেখেছে, যে তার উপরে পূজা চলছে। এটা শরীয়তে হারাম। বড় পীর আব্দুল কাদের জিলানী रहमतुल्लाह अलैह জবরদস্ত আল্লাহর ওলি, খাজা মঈনুদ্দিন চিশতি रहमतुल्लाह अलैহ জবরদস্ত আল্লাহর ওলি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু শুনেলেন একজন বয়ান করছে, বড় পীর খাজা মঈনুদ্দিন চিশতি रहमतुल्लाह अलैহ উযু করতে গেলে গ্রামের মানুষ কলেতে পানি দেয়নি, আনা সাগরের পানিটা গোটাই বদনায় ভরে নিয়েছে। কে কোন পাগল ছাগলে লিখে দিয়েছে বইয়েতে, ওই গল্পটা হুজুর মজমায় বয়ান করছে। এটার দ্বারা ইসলাম কি পাবে? এটা তো গল্প, এটা তো বানানো, এটা মিথ্যাও হতে পারে আর সত্যর কোনো সত্যতা নেই। যদি আনা সাগরের পানিটা খাজা মঈনুদ্দিন চিশতি रहमतुल्लाह अलैह বদনার ভেতরে ভরে নেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দরিয়াটা হাতের মুঠোয় নিতে হতো, তবে সত্য মানা যেত। যেহেতু এরকম একটাও হাদিস নবীজির জন্য নেই, সাহাবীদের জন্য নেই, অত বড় বড় সাহাবী, তার মানে মিথ্যা বানানো গল্প, এর দ্বারা ইসলাম চলে না। আজকে ইসলাম ধ্বংস হয়েছে আমাদের মতো এক শ্রেণীর হুজুরের কারণে। মানুষকে শিরক আর বিদআতে ডুবিয়ে আর কুফরিতে ডুবিয়ে সমাজ ধ্বংস হয়ে গেল। আপনি তাকিয়ে দেখুন, ভারত, বাংলাদেশ আর পাকিস্তান, এই তিনটে দেশে মাজারের উপাসনা আছে, ওরস আছে। এই তিনটে জায়গায় ওরস আছে। আচ্ছা বলুন তো, মান্যত করে যদি মাজারে ছাগল জবাই করা যেত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারে হতো না? হতো না? কথা বলেন। সাহাবীদের মাজারে হতো না? হতো না? হযরত আবু বকর, হযরত উসমান গনি, আরে ওহুদের প্রান্তরে যিনি শুয়ে আছেন নবীজির চাচা যান, 70 জন সাহাবীর কবর লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, সেখানে একজন শুয়ে আছেন নবীজির চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বুকটা চিড়ে যুদ্ধের ময়দানে কলিজা ফটটা বার করে চিবিয়ে খেয়েছিল হিন্দা। সেরকম সাহাবী শুয়ে আছে, তাদের মাজারে, তাদের কবরে ছাগল মুরগি জবাই হয় না। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কিছু আল্লাহর ওলির কবরে গিয়ে এই সিন্নিখোররা, বেদাতীরা, কবর পূজারীরা সেখানে গিয়ে মুরগি জবাই করছে, ছাগল জবাই করছে, গরু জবাই করছে, পীরের নামে মান্যত করে। আমার বন্ধুগণ শুনে নেন, আমার আব্বাজির সঙ্গে তখন আমি তালবিলিম জলসায় গিয়েছিলাম। গ্রামটার নামও মনে আছে, রামদাসপুর, আমার বর্ধমান জেলায়। আপনাদের মতো 200-500 লোক নয়, 15 থেকে 20,000 শ্রোতা। সেখানে মেদিনীপুরের একজন খুব ভদ্র নম মুসলিম বক্তা ছিলেন, তার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক রাদ। মেদিনীপুর হাটালের কাছে বাড়ি ছিল। তো তিনি ব্রাহ্মণদের ছেলে, ইসলাম কবুল করেছিল। তিনি বক্তব্য দিচ্ছেন, দিতে দিতে লাস্টে তিনি বললেন মুসলমানদের জন্য পূজোর প্রসাদ খেতে নেই। তার কারণ কি? মানুষ থেকে উনি বুঝাচ্ছেন উনার মতো করে, যে তার কারণ হচ্ছে যে গোবর আর মুখে ছিটে দেয়। এখন দেয় কি দেয় না সেটা আমি জানি না, এটা তার মুখের বক্তব্য। তিনি মারা গেছেন, তখন এইসব মোবাইলে রেকর্ডিং ছিল না, থাকলে মানুষ শুনতে পেত। তো ওই জন্য মুসলমানদের খেতে। তিনি বক্তব্য শেষ করলেন, আমার আব্বাজি বললেন আপনি বসবেন। ভাই বয়স্ক ছিল, বসুন। কেন হইল? বলে আপনি ভুল বলেছেন। বলে কি ভুল? শুনে যান। আপনি বললেন মুসলমানদের প্রসাদ খেতে নাই, তার কারণ হচ্ছে গোবর আর মুতে ছিটে দেওয়া। যদি এটাই মেটার হতো তাহলে ওপরের মালগুলো তুলে দিয়ে তলার গুলো তো খাওয়া যাবে। কথাটা বুঝতে পারেন? একটা ডিব্বার মধ্যে দিয়ে আছে, তাহলে যেগুলোই লেগেছে সেগুলো তুলে ফেলে দিলাম, তলাকার গুলো খাবো।
তখন তিনি চুপ করে গেলেন। আমার আব্বাজি বললেন, এটা আপনার যুক্তির কথা, ইসলাম যুক্তিতে চলে না, কোরআন হাদিসের দলিলে চলে। বলে তাহলে দলিল কি আছে? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। আল্লাহ ছাড়া ঠাকুরের নামে উৎসর্গ করা হয়েছে, আল্লাহ ছাড়া পীরের নামে মান্যত, আল্লাহ ছাড়া গাছের নামে মান্যত, আল্লাহ ছাড়া দাতার নামে মান্যত, আল্লাহ ছাড়া বাবার নামে মান্যত, যার কারণে আল্লাহ হারাম করলেন এই মাংসগুলো, শুয়োরের মাংস, প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, এইগুলো সব হারাম। ওই জন্য আমার ভাই, আপনার মন গেছে খাওয়াবেন গরিবকে, এতিমকে খাওয়ান। আমাদের দেশের লোক, ঘরের পাশে চাচি আছে, চাচি গরিব মানুষ, চাচির গায়ে শীতকালে একটা চাদর নেই যে ঠান্ডাটা কাটাবে ঢাকা দিয়ে, হারাম করে চাচিকে চাদর কিনে দেয় না, পাথর চাবড়িতে গিয়ে চাদর চাপিয়ে আসছে। তোর বাবাকে ঠান্ডা লাগেনি, খাজা বাবার চাদরের প্রয়োজন নেই, তোর বাড়ির পাশে তোর খালার প্রয়োজন আছে, তোর চাচির প্রয়োজন আছে, তাকে একটা চাদর কিনে দে, আল্লাহ রাজি হয়ে যাবে, কিয়ামতের দিনটা তোর আসান হবে, জান্নাতটা আসান হবে। আমার বন্ধুগণ, আমার ভাই, কোরআনে আছে। অনেকজন মনে করে এখানে কি বলে, আমি আজমির গিয়েছিলাম 100টা ফকির খাইয়েছি, তুই 100টা জুতো খাবি খবর। আমি বলে যাচ্ছি, যদি বলেন কেন, কোরআনের দলিল শুনেলেন, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা। তিনটে ব্যক্তির দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কে কে শুনেলেন? ওয়া আতিদাল কুরবা, কাছের গরিব যদি তোমার কাছে হাত পাতে, তার হাতকে জীবনে ফিরিও না। তোমার পাশের গরিব, নবীজির হাদিসে আছে, তোমরা তোমার বাড়ির দেওয়ালটাকে এত উঁচু করো না যে পাশের গরিবের আর গরিবিটা না দেখতে পাও। রাতের বেলায় যদি আপনার পাশে গরিব বাস করে আর আপনি যদি খানা খেয়ে শুয়ে পড়েন আর তার যদি খোঁজ না নেন যে তার বাড়িতে চুলা জ্বললো কিনা, ভাত হলো কিনা, অথচ আপনার বাড়িতে ভাতও বেঁচে গেছে, তরকারিও বেঁচে গেছে, ফ্রিজে বিবি ভরেছে, কিন্তু পাশের গরিবকে দেয়নি, জেনে রেখে দিবেন আপনার নামাজ ব্যর্থ, আপনার দুনিয়া করা আল্লাহর কাছে আল্লাহর জন্য ব্যর্থ, আপনার এই দুনিয়া করার কোনো কাজ লাভ হয়নি। এটাই রাসূলের হাদিস। খোঁজ লাও। আমার আব্বাজি একবার শোনাচ্ছিলেন, আমি যখন এই পুরসা গ্রামের ইমাম ছিলাম, আমার এমনও মুক্তাদি ছিল যে ফজরের নামাজ পড়ে আগে দেখবেন মানুষরা, আমাদের মা দাদিরা খড়ে রান্না করতো, মা দাদিরা, ঠিক বলি না, খড় থাকতো, খড়ে রান্নাতো, তো চুলায় পা ভরে ভরে দেখতো, যার চুলোতে আগুন থাকতো বুঝতে পারতো রাত্রিতে আর বাড়িতে রান্না হয়েছে, যার চুলোতে আগুন থাকতো না বুঝতে পারতো রাত্রিতে এরা খাইনি, উপোস শুয়ে গেছে। বাজার করে চাল ডাল নিয়ে সবকিছু নিয়ে তারা উঠার আগে তাদের দরজায় নামিয়ে দিয়ে পালিয়ে যেত, যেন বুঝতে না পারে কোন ব্যক্তি নামিয়ে দিয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকের দিনে ঘুরিয়ে নিয়ে পালিয়ে যাবে, ঠিক বললাম না বললাম, ঘুরিয়ে নিয়ে পালিয়ে যাবে, দিয়া তো অনেক দূরের কথা। আমার বন্ধুগণ শুনেলেন, আমি এই রানীহাটির কাছে জলসা করেছিলাম, কি বলেছিলাম জানেন তো, এই বন্ধন লন গরুগুলো যে গরিবরা লিখছে, সেই গরিবরা একা পাপী হবে না, সেই গ্রামের যতগুলো ধনী থাকবে তারাও পাপী হবে। যদি বলেন কেন, তুমি যাকাত হিসেব করে দাওনি, তুমি যদি যাকাত দিতে, গ্রামে একজন বড় লোক আছে কোটিপতি, সে এলান করলো বছরে আমার 2.5 লাখ টাকা যাকাত বেরোয়, তো গ্রামে কার মেয়ের বিয়ে হচ্ছে বছরে একটা করে মেয়ের বিয়ে আমি 2.5 লাখ টাকা দিয়ে দেব। আপনি বলুন, একজন ইন্তেজারে থাকবেন, নামটা লিখিয়ে দিল যে ভাই এই বছরে আমার সামনে বছরে মেয়ের বিয়ে দেবো, তো 2.5 লাখ টাকাটা আমাকে দিয়ে আমার বিটির বিয়েতে, তো সে ইন্তেজারে রইল যে এই লোকটা দিবে, সেই লোকটা সুদের উপরে টাকা দিবে, আপনি দিচ্ছেন না বলে তাকে দিতে হচ্ছে। ওই জন্য রাসূলের হাদিস, আপনি যদি 1 টাকা দান করতে পারেন, ক টাকা বললাম, 1 টাকা, আমি হাত পেতেছি, গরিব মানুষ, আপনার কাছের মানুষ, হাত পেতেছি, আপনি 1 টাকা দান করতে পারলে মনে মনে ভাববেন, আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাওনি। আপনি
আপনি যদি ওই হাতটা যদি আপনার হতো, দেনেওয়ালা লোকটা যদি ও হতো, এইটুকু খালি নিজের ব্রেনকে জিজ্ঞেস করবেন, আপনার চোখ দিয়ে পানি পড়বে। আমি একবার বর্ধমানে বিগ বাজারে আমার একটা বন্ধুর জুসের দোকান ছিল, কারণ বশত পৌরসভা থেকে এখন ভেঙে দিয়েছে, একবারই বিগ বাজারের পাশে। আমি কোনো কাজ না থাকলে কিংবা বর্ধমানে দরকার থাকলে তার কাছে গিয়ে বসে জুস খেতাম। তো অনেক দেখবেন গরিবের ছেলে বর্ধমানে ঘুরে বেড়ায় অনেক জায়গায় বাজারে, তো 4-5টা ছেলে এসছে, বাচ্চা বাচ্চা ছেলে, তো তারা টাকা চাইছে। আমি বললাম টাকা দেবো না, কি খাবি বল। বললে জুস খাবো। সেখানে একজন স্বামী স্ত্রী ভদ্র মহিলা, জানি না কোন ধর্মে দাঁড়িয়েছিল, তারা আমাকে বলছে আপনাদের মতো লোক এদের চরিত্র খারাপ করছে। আমি তাকে উত্তর দিলাম, এই বাচ্চাটা যদি তোমার মেয়ে হতো তুমি কি এই কথা বলতে পারতে? তুমি গরিব, তোমার কাছে কিছুই নেই, আর এই মেয়েটা যদি তোমার সন্তান হতো আর আমার কাছে হাত পাতত। সে তখন বলছে জুসের দোকানিকে যে তাড়িয়ে দাও, প্লাস্টিকের গ্লাসে দিয়ে তাড়িয়ে দাও। আমি বললাম টাকা আমি দিচ্ছি, তোকে ওই কাঁচের গ্লাসটাই দিতে হবে খদ্দের দিকে যে গ্লাসটাই দিচ্ছিস, আমি তোকে 1 টাকা কম দেব না। ওরা যে গ্লাসটাই খাচ্ছে ওই গ্লাসই তোকে দিতে হবে। 10 জন আছে, 10 গ্লাস জুস দে, আর ওই কাঁচের গ্লাসে, প্লাস্টিকের গ্লাস একজন কেউ দিবি না। কেন বললাম? যে আল্লাহ যাকে রুজি মাপে, আল্লাহ বড় লোক গরিব দেখে মাপে না। ওয়াকা নবীজির একটা হাদিস শোনাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দস্তরখানে বসেছেন, দস্তরখানে শুনে যান বড় লোকরা, চারিদিকে বসে আছেন কারা? মালদার সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত শুয়বা, লুতবা, বড় বড় দামি দামি বড় লোক সাহাবীরা বসে আছেন নবীজির চারিদিকে। এক কোণে মসজিদে নববী সাইয়্যিদানা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন কিতদাস, মসজিদে নববীতে ঝাড়ু লাগায়, লোকের বাগানে কাজ করে কিতদাস, কালো জংজঙে চেহারা, ঠোঁট হলো মোটা, বসে আছেন এক কোণে, আর খাম্বায় ঠেস দিয়ে চোখের পানি ফেলাচ্ছেন। আমার মতো গরিবকে কি নবীজি নিজের দস্তরখানে মালদারদের সাথে বসাবেন, ডাকবেন? আমার আল্লাহ হুকুম দিলেন এবং নবীজি ইশারা করলেন, হে বেলাল হাবসি, চলে এসো আমার দস্তরখানে, তুমি না বসা পর্যন্ত আমার দস্তরখান আল্লাহর কাছে মকবুল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল হাবসিকে ডাকলেন আর বসালেন, আর বললেন তুমি যতক্ষণ না আমার দস্তরখানে বসবে, আমার এই খানার দস্তরখান আল্লাহর বারগাহে মকবুল হবে না, কবুল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আপনি খোঁজ নিয়েছেন, নাম্বার 1 ওয়া আকিদাল কুরবা, কাছের গরিব। নাম্বার 2 ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, আর মুসাফির যদি তোমার কাছে হাত পাতে এই মুসাফিরের হাতকে জীবনে ফিরিও না। মুসাফির অনেক মাদ্রাসাওয়ালা রমজান মাসে আসে না? আসে মাদ্রাসাওয়ালা, মসজিদওয়ালা। তবে একটা কথা জেনে রেখে দিবেন, আমাদের দেশে এখন বর্তমানে কিছু লোক যাকাতের পয়সা মসজিদে দিচ্ছে, দেয়া যাবে না। যাকাতের পয়সা মসজিদে, ঈদগায় লাগানো যাবে না। এই মাসলাটা জানা দরকার। অনলি ফর এতিম মিসকিনের জন্য যাকাতের পয়সা। বই কিনতে পাচ্ছে না, আপনার পাশে একজন গরিবের ছেলে আছে, বই কেনার ক্ষমতা নেই, আপনি তাকে যাকাতের 5000 টাকা দিলেন, বই কিনে লাও। কোন গরিবের ছেলে স্কুলে অ্যাডমিশন নেবার পয়সা নেই, লাগবে কত? 2000, আপনি যাকাতের পয়সা দেন, জায়েজ আছে। কিন্তু ওই টাকা মসজিদে লাগানো যাবে না, ওই টাকা ঈদগাহে লাগানো যাবে না। যাকাতের টাকা খুব সাবধান, চামড়ার টাকা লাগানো যাবে না। কোথায়? মসজিদে, ঈদগায় লাগানো যাবে না চামড়ার টাকা। ফিতরার টাকা লাগানো যাবে না। এতিম মিসকিনদের পেছনে খরচ হবে শুধুমাত্র খাওয়া। মাদ্রাসার তালিম ইলম, এতিম মিসকিন আপনার প্রতিবেশীতে যারা আছে তাদের, মুসাফির আপনার দরজায় আসছে, তাকে আপনার